দেশের অন্যতম পর্যটন নগরী রাঙামাটি। হ্রদ পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে বছর জুড়েই ছুটে আসেন লাখো পর্যটক। তবে শহরে প্রবেশ মুখেই চোখে পড়ে ভিন্ন এক বাস্তবতা। খোলা স্থানে ময়লার বিশাল ভাগাড়, নর্দমা দুর্গন্ধ আর পৌরসভার চরম অব্যবস্থাপনার চিত্র। ময়লার এমন ভাগাড় যেন এক নিমিষে মলিন করে দিচ্ছে এখানে ঘুরতে আসা পর্যটকদের মুখের হাসি। সিএমবির রেডিও স্টেশন এলাকায় যুগ যুগ ধরে এভাবেই চলেছে বর্জ্য ফেলার এই অব্যবস্থাপনা। পৌর কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে পৌর শহরে ১.৫ লক্ষাধিক মানুষের বর্জ্য প্রতিদিন ফেলছে পাহাড়ের পাদদেশ ঘেঁষা এই স্থানে, যা শুধু রাঙামাটির সৌন্দর্যকে নষ্ট করছে না, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে স্থানীয়দের। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দুর্গন্ধে নাক চেপে পার হতে হচ্ছে পথচারীদের। স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ, শিশুরা প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করে, কিন্তু বর্জ্য থেকে ছড়ানো জীবাণুর সঙ্গে যুদ্ধ করেই চলছে এখানকার পথচারী ও বাসিন্দাদের প্রাত্যহিক জীবন। প্রতিদিনের অসহ্য দুর্গন্ধ, মশা মাছির উপদ্রব আর নানান রোগ জীবাণুর সংক্রমণে পড়ছে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। মেহমান আসলে বসার জায়গাও দিতে পারি না গন্ধের জন্য। আর ছোট ছোট ফলাফেন আছে যে ওরা তো গন্ধ লাগলেও তো বলতে পারে না, কিছুদিন পর অসুস্থ হয়ে যায়। এখন আমরা তো কি করবো, আমরা গরিব মানুষ, অন্য জায়গায় জায়গা নিতে পারতাছি না। এই ময়লার টালুস দৈনিক নিয়ে যায় আমাদের একটু ভালো হয়। ময়লা দুর্গন্ধের জন্য পড়ালেখা করতে পারে না, বাসায় থাকতে পারে না, অসুস্থ হয়ে পড়ি, খাইতে পারি না ভালো করে দুর্গন্ধের জন্য। আমরা চাই এটা সরানো হোক। বর্ষা এলেই পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। বৃষ্টির পানির সঙ্গে মিশে এসব ময়লা ও রাসায়নিক বর্জ্য সরাসরি মিশে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানিতে। এতে একদিকে পানি দূষণ বাড়ছে, অন্যদিকে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য ও দেশের অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন ক্ষেত্র। হ্রদে মাইক্রোপ্লাস্টিক সহ ভারী ধাতব পদার্থের উপাদান বৃদ্ধি পেয়ে পানিকে করে তুলছে বিষাক্ত। বিগত দিনগুলোতে পৌরসভার বিভিন্ন মেয়াদে আসা পৌর মেয়রেরা ডাম্পিং স্টেশন স্থাপনে মিথ্যা বলি মানুষকে শোনালেও কার্যত কেউই কোনো উদ্যোগ নেয়নি। বরং এক যুগ আগে বিদেশি দাতা সংস্থার অর্থায়নে এখানে একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ নিলেও তাও মুখ থুবড়ে পড়ে আছে। রাঙামাটি শহরের সচেতন নাগরিকদের দাবি, এই ময়লার ভাগাড়টি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ময়লাকে রিসাইকেল করে সম্পদে পরিণত করার টেকসই পরিকল্পনা বাস্তবায়নের যথাযথ উদ্যোগ চান তারা। ময়লার গন্ধের জন্য এখানে থাকা যায় না, বাড়িঘর আছে এবং কি এগুলো বর্ষা আসলেই এখানে ঢল গিয়ে নদীতেও সমস্যা হচ্ছে। আমাদের এলাকাবাসী থাকতে পারে না, এদিকে গাড়ি দিয়েও যাইতে পারে না। সারাদিন কষ্ট করি আর চারটা ভাত খাইতে বসলে মনে হয় বমি করতে করতে জান শেষ। আর এটা তো কিন্তু এই এলাকাটা পুরোটাই ডাস্টবিন। যারা মেম্বার চেয়ারম্যান তারা আসে, তারা বলে এই স্যার আমরা যদি নির্বাচিত হয়ে আসি সরাই ফেলবো, নির্বাচন গেলে আর শেষ, আর কোনো খবর থাকে না। পর্যটন শহর রাঙামাটি শহরের প্রবেশদ্বারে এখানে যে পৌরসভার একটা ডাম্পিং স্টেশন আছে, যার কোনো সংরক্ষণ কোনো কিছু নাই। এখানে হাসপাতালের বর্জ্য থেকে আরম্ভ করে শহরের সমস্ত মরা জিনিসগুলো এখানে ফেলা হয় এবং এইটা আবার বৃষ্টি আসলে কাপ্তাই লেকে গিয়ে পড়ে। এই লেকে পড়ার কারণে যে লেকের পানি জনগণ ব্যবহার করে এটা দূষিত হয়ে পড়ছে এবং জনগণের স্বাস্থ্যের সম্মুখীন হচ্ছে। একই সাথে এই যে পর্যটন নগরী হিসাবে, শহর হিসাবে আমরা যে দাবি করি, এখানে মানুষ আসলে বিব্রত বোধ করে। তাই এটাকে এখান থেকে সরানো উচিত। আর এইটার যে অবস্থায় আছে সেই বিষয়ে একটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করছি। এদিকে কিছুটা আশার বাণী শুনিয়েছেন পৌর কর্তৃপক্ষ। তারা বলছেন শহরের বাহিরে ভাগাড়টি হস্তান্তরের জন্য জায়গা খোঁজা হচ্ছে, জায়গা পেলেই করা হবে স্থানান্তর। তবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কোনো সুখবর দিতে পারেনি কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই ডাম্পিং স্টেশনের বিষয়টা আমাদেরও নজরে এসেছে এবং নাগরিক সমাজ থেকেও আমাদেরকে বলা হয়েছে। আমরা জায়গা দেখছি এবং আমাদের যে মাসিক মিটিং সেখানে আলোচনা করছি। একটা ভালো জায়গা পেলে আমরা যত দ্রুত সম্ভব এটা নিয়ে চিন্তা ভাবনা করছি, এটা অন্যত্র স্থানান্তর করার জন্য। পর্যটন নির্ভর এই শহরের পরিবেশ রক্ষায় প্রয়োজন আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা। শুধু ভাগাড় সরানোই নয়, প্রয়োজন বর্জ্য প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার
ও রিসাইকেলিং ব্যবস্থা গড়ে তোলা, যা স্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষা, পর্যটন শিল্পের বিকাশে বড় ভূমিকা রাখবে। রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।